রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন পুত্রহীন জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব এবং মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশলাভ উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন, বন ভ্রমণ করতে লাগলেন। দ্বিপ্রহর অতিক্রান্ত হলো। রাজা ক্ষুধা তৃষ্ণার্ত হয়ে অত্যন্ত কাতর হয়ে গেলেন। এদিকে ওদিকে জলাধার অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবার, রাজহংস এবং নানান রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন এবং সরোবরের কাছে মুনি